নীল আকাশের নিচে আমি। বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে যারা চিরভাস্বর নক্ষত্র তাদের শীর্ষে রয়েছেন কিংবদন্তি নায়করাজ আব্দুর রাজ্জাক। 60-এর দশক থেকে 90-এর দশক পর্যন্ত 3 দশক জুড়ে তিনি ছিলেন বাংলা সিনেমার একক ও অপ্রতিদ্বন্দ্বী নায়ক। একটি নামই যার পরিচয় ছিল অগাধ জনপ্রিয়তা ও অফুরন্ত অভিনয়ের ঐশ্বর্য। চঞ্চল করে এই মন, আহা। বাংলা চলচ্চিত্রের নায়করাজ খ্যাত অবিস্মরণীয় কিংবদন্তি অভিনেতা আব্দুর রাজ্জাক 1942 সালের আজকের দিনে দক্ষিণ কলকাতার নাকতলায় জন্মগ্রহণ করেন। আজ তার 84তম জন্মদিন। কিন্তু এই বিশেষ দিনটি পালনে চোখে পড়ার মতো কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ বা কোনো বড় আয়োজন নেই। শুধুমাত্র ফ্যান ক্লাব ও পরিবারের সীমিত আয়োজনই সীমাবদ্ধ রয়েছে তার স্মরণে। কনিষ্ঠ পুত্র ও অভিনেতা সম্রাট জানিয়েছেন আজ তারা শুধু পারিবারিকভাবে বাবার কবর জিয়ারত করবেন। তিনি আরও জানান, নায়করাজ জন্মদিনে বাড়িতেই পরিবারের সাথে উদযাপন করতে পছন্দ করতেন এবং তারা তার সেই ইচ্ছেটিকেই সম্মান জানাচ্ছেন। চঞ্চল করে এই মন। কলকাতার নাকতলায় জন্ম নেওয়ার রাজ্জাকের অভিনয় যাত্রা শুরু স্কুলের মঞ্চে। তবে 1964 সালে দাঙ্গার পর পরিবার নিয়ে ঢাকায় চলে আসেন তিনি। এরপর 1966 সালে 13 নম্বর ফেকু ওস্তাগার লেন ছবির মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে পদার্পণ করেন রাজ্জাক। কিন্তু বাংলা সিনেমার জগতে তার জয়যাত্রা শুরু হয় জহির রায়হানের বেহুলা দিয়ে। এরপর প্রায় 3 দশক তিনিই ছিলেন বাংলাদেশি সিনেমার সর্বনায়ক। এতটুকু আশা, রংবাজ, জীবন থেকে নেয়া, শিক্ষিত এর মতো কালজয়ী ছবিগুলো তাকে পরিণত করে অসামান্য এক প্রতীক। কোন অপরাধের শাস্তি দিচ্ছ আমাকে? এমন কোন অপরাধ তো আমি করিনি। নায়ক হিসেবে 1990 সালে মালামতি দিয়ে যাত্রা শেষ করে 1995 থেকে চরিত্রাভিনেতা হিসেবে নতুন এক অধ্যায় শুরু করেন তিনি। তার দীর্ঘ কর্মজীবনে তিনি 3 শতাধিক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার মাধ্যমে বাংলা সিনেমার ভিত্তিকে করেছেন সমৃদ্ধ। তার পরিচালিত অনন্ত প্রেম ও আয়না কাহিনীও বেশ সাড়া শান্ত হও। না শরীফ, আর আমার সময় হবে না। ফিরতি ট্রেনেই আমি চলে যাব। 5বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় ভূষিত এই গুণী শিল্পী সালের 21 আগস্ট না ফেরা দেশে চলে যান। তবে তার জন্মদিনটি রাষ্ট্রীয় বা বড় পরিসরে স্মরণের কোনো উদ্যোগ না থাকায় চলচ্চিত্র প্রেমী ও ভক্তদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মনে করছেন বাংলাদেশি সিনেমার এই মহিরুহের প্রতি আরো সম্মান ও স্মরণের দায়িত্বশীল উদ্যোগ প্রয়োজন। আকাশের নিচে আমি। ফারিয়া চৌধুরী, ইতু, নিউজ 24।